এই দাঁড়াও আলমারি থেকে কেক না বেরিয়ে রাস্তা দিয়ে আলো কোত্থেকে হ্যাঁ ওয়ার্ড্রপের ভেতরে আছে আমি তো জানি Happy birthday to you. Happy birthday to you. আমি আওয়াজ পেয়েছি বন্ধ করে নিয়ে এসছে হ্যাপি বার্থডে গেছে পুরো কি হয়েছে হ্যাপি বার্থডে জানাও আমার লাস্ট আমার ফোন করা হয়ে গেছে আমরা বেরিয়ে যাওয়ার পরে ও বাবা এইটা দিয়ে কেকেরও এত কসরত আলমন্ড হানি কত কসরত করে খুলছে এই যে ফার্স্ট গিফট ওটা খোলাই থাকে আরে ওটা খোলাই পান্ডা কি কসরত করছে আমার একটা মোমবাতি জ্বালানোর জন্য আমার 12:05 বেজে গেল দাও দাও হয় আরে পুরো এটা টিমটিমও না দিন আছে আমাদের কাছে এটা টিমটিমও না সারাদিন ধরে ওটা চলবে সারাদিন না চলবে সারাদিন ধরে চলবে আমার এই কি তো। না এই তো দাও দাও জাগরণ হবে নাকি আমার এসি যদি বন্ধ করতে হয় করে দেবে এই ভগবান এই যা বেচারা আরে ওটা সাইডে থাক ও ছেড়ে দাও ওকে বড্ড কষ্ট আরে ও বুঝে যাবে লোকে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mamoon. Happy birthday to you. হাততালি না না জামাই লাগবে এ সোম 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 পুরো খেয়ে নিল আরেকবার 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 জামাটা জামাটা এটা জল তোকেও হামাগুড়ি দেওয়ালাম এটা জল পাশে পাশে বাবা তোমার আর ইয়ে মামনে একটা তুলে দিই বাবা তুমি সেই নীল কালারের এইটা পরতে পারতো তো কোনটা পাঞ্জাবিটা তো মেরা আসবে আমি ওই জন্যই রেডি ছিলাম দেখো দেখো গিফট দাও জুমে মেসেজ এসছে মাইকেল হ্যাজ জয়েন্ড ইওর কল রাত্রেবেলা ঐশীদির অফিস কল এসছে 1 ঘন্টা আগে এই যে এইটা ঐশীদি গিফট দিয়েছে পান্ডাটা যদিও উল্টে গেছে এই যে পান্ডা ঠিক আমার মতো হ্যাঁ টাটা তোমার ছুটি তো হ্যাঁ হ্যাঁ তুমিও বেরিয়ে চলে যাও I am the big Brockles, the beast. ঠিক আছে হয়ে গেছে মলি ফলি বার্থডে সেলিব্রেশন কমপ্লিট রাতের জন্য আজকের জন্য আজকে থেকে তো স্টার্ট হলো দেখা হচ্ছে কালকে Living life, every day, late at night, not okay. All I want
and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk. হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল তানিয়া। আর আমি তানিয়া নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে হলো 8 জুন, আজকে হলো আমার বার্থডে। তো কালকে রাত্রেবেলা দেখলেই দাদারা এসে সারপ্রাইজ দিয়েছে। জানতামই এটা হওয়ার ছিল, বাট ওই কিছুটা একটা এক্সপেকটেশন থেকে যায়, সেটা ফুলফিল হলে খুশিটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়, সেরকমই কিছু ব্যাপার ছিল। আর আজকে সকালটা নর্মাল সকালের মতোই কাটবে, অফিস যেতে হবে। আজকে শনিবার লাস্ট, মানে স্যাটারডেটা করে কালকে ছুটি, তো সেই হিসেবে আজকে যাবই। তো সকালটা যা হোক হোক, বিকেলে কি হবে না হবে সেগুলো তো তোমরা সব দেখতেই পাবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। শুরু তোমাদের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে, তো চলো দিনটা স্টার্ট করি। অ্যাকচুয়ালি আমার গলা এত বসে গেছে, মানে ব্যথা করছে, আর শরীরটাও কিরকম একটা ছেড়ে ছেড়ে দিচ্ছে, তো ভাল লাগছিল না মানে কিছু টিফিন বানাতে। কিচ্ছু বানাইনি, দেখি কি ব্যবস্থা করা যায়। আর সকালবেলা সোম তো টিফিন নেয় না, তো সোম সকালবেলা ওই একটুখানি বললো চিড়ে দই খেয়ে যাবে। আমি বললাম দইটা খেও না, দইটাতে ঠান্ডা লাগিয়ে দেবে আর একটু, তো দুধ দিয়ে খেয়ে যাও। তো ওর জন্য চিড়ে দুধটা রেডি করে আমি নিচে নিয়ে চলে এসেছি। ও স্নানে গেছে, ও স্নান থেকে বেরোলে আমিও স্নানে চলে যাবো। 8:25 অলরেডি বাজে। বেরিয়ে পুজো টুজো দিয়ে রেডি হয়ে আমরা ওই 9:15 দিকে বেরোবো। ও আমাকে অফিসে ড্রপ করে দেন ও অফিস চলে যাবে। এই হচ্ছে আমার ফার্স্ট আউটফিট বার্থডের জন্য। সোম দুটো কুর্তি দিয়েছিল, তার মধ্যে এইটা একটা, তো এটা একটু কটনের মধ্যে রয়েছে, তাই জন্য সকালবেলাটা পরলাম। আর একটু হালকা কালার, বেশ ভালো লাগছে। কিচ্ছু করিনি, শুধু একটু লিপস্টিক লাগিয়েছি আর একটু আইলাইনার দিয়েছি, যেটা আমার খুব পছন্দের। তো রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটা বলছি, বার্থডের জন্য প্রতি বছরই আমি নিজের জন্য একটা করে ড্রেস অর্ডার করি, যেটা আমি রাত্রেবেলা পরি। তো এইবার আমি অর্ডার করেছি ফ্লিপকার্টে, কিন্তু 6 তারিখে আমার এক্সপেক্টেড ডেট ছিল, সেইটা 7 তারিখ হলো, কালকেও দেয়নি। আজকে কি করবে আমি এখনো পর্যন্ত জানি না। না দিলে আমাকে পুরনো কিছুই পরতে হবে, কারণ আমি জানি না কি করে কি ম্যানেজ করব। আর একটা কুর্তি আছে অবশ্য, সোম আরেকটাও দিয়েছে, এবার সেটা পরবো কি না সেটা বিকালবেলা দেখা যাবে। আপাতত অফিস তো যাই, তারপর দেখছি কি করি। চলো বেরোই। তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, মোটামুটি 2:30 বাজে না, আমার না 3টে বেজে গেছে। আমি ওই বেরিয়েছি প্রায় 2:20-25-এ। টিফিন নিয়ে তো আজকে যাইনি, এত শরীরটা খারাপ ছিল, টিফিন বানানোরও টাইম পাইনি, আর সকালবেলা কিছু খেয়ে আসারও টাইম পাইনি। তো সেই সকাল থেকে এখনো পর্যন্ত না খাওয়াই রয়েছি। তাই মাকে বলেছিলাম যে বাড়িতে যা থাকে, মানে যেটুকু, মা আজকে আমাদের বাড়িতে নিরামিষ যেহেতু, তাই জন্য মাকে বলছিলাম যা তুমি করে রাখবে, আমি গিয়ে শুধু খাবো। তাই মা সব রেডি করে রেখেছে। এই ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম, এবার খেতে বসবো। খেতে একটু ঘুম লাগাবো, তারপরে যাওয়া করার করব। এই মা এখন বাড়ছে, কি কি করেছে আমি দেখাচ্ছি। আমার ফেভারিট জিনিস হয়েছে সব, ভাত, ডাল সিদ্ধ, আলু টমেটো সিদ্ধ, এখানে বেগুন ভাজা, আলু ভাজা, না এটা কি মা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এদিকে আলু ভাজা, এটা আমার সব থেকে ফেভারিট। আর এটা হলো পটলের খোসা বাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা একদম কমফোর্ট ফুড আমার বাড়ির, এইটা খেতে আমি সব থেকে বেশি ভালোবাসি। আজকের দিনের জন্য বেস্ট। ব্যানার্জির মেয়ে বলছি। মা পায়েস করে রেখে দিয়েছে। মা পায়েস খাইয়ে দিচ্ছে, বানিয়েছে আবার পায়েস। আমার এখনো পর্যন্ত আমার মায়ের হাতের পায়েস সেটা আমি কারোর পায়েস খাই না। খাই মা, কোথাও খাই না, আমি কোথাও খাই না, শুধুমাত্র মায়ের হাতের পায়েস খাই। আমার অবস্থা দেখো, যেই সিরিয়ালটা পুরো দেখা হয়নি আর বলেছি বেরোবো চলো, টিভিটাকে অফ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে মার দেখার দরকার নেই, এই কীর্তন করলো দেখো, এইসব কীর্তন করে। আমি তো জানতামই না বাবা এরকম হিংসুটে মানা করে। হ্যাঁ, আর আমি চলে এসছি, বাবা দোকান ঢুকে যাবে, আমি বাড়ি চলে যাবো। বাবার হাত ধরে ধরে যাচ্ছি।
যেটা আমি সকালবেলা বলছিলাম যে আমি এখনো হাতে পাইনি আজকে ফাইনালি এই ড্রেসটা পেয়েছি। তো এরকমভাবে রেডি হয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে ড্রেসটা একদম হালকা ফুলকা নর্মাল, আমি খুব একটা ওই গিঞ্জি মিঞ্জি ড্রেস পছন্দ করি না, এটা যেটা সবসময় ইউজ করা যাবে সেই রকমই ড্রেস কিনেছি। তো এটা দেখে আমার খুব ভালো লেগেছিলো আর খুব কমফোর্টেবল, দারুণ কমফোর্টেবল। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, যদি কেউ লিঙ্ক চাও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একদম পারফেক্টলি রেডি। এই যে আমার বর, দেখা চলে যাচ্ছে, এই যে চলো। এই পৌঁছেছি, কিন্তু ওই সে মেট্রো ধরতে পারিনি, বেরিয়ে গেছে আগেরটা, নেক্সটটার জন্য এখন ওয়েট করতে হবে। কখন দিয়ে দাঁড়িয়ে আছে বেচারা। সিরিয়াসলি এই স্ট্রাগলটা আমি রিয়েলাইজ করতে পারি যে দাঁড়িয়ে থাকতাম। আমরা এসেছি চাঁদনি চকে, এখানে আমাদের একটা পেটেন্ট রেস্টুরেন্ট আছে, ওখানেই আমরা যাব। তো দাদা মোটামুটি কত 40-50 মিনিট ধরে ওয়েট করছিল, আমরা লেট করে এসেছি। তো এই সবাই মিট করলাম, এবার যাচ্ছি ওখানে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue. পৌঁছে গেছি, আর ভিতরে ঢুকে প্রচন্ড ভিড়, এরকম ভিড় আমরা কোনোদিন পাইনি, এই ফার্স্ট টাইম। তো বসেছি, কিন্তু প্রচন্ড গরম লাগছে, কি কাজ করছে ভগবান জানে। গরম লাগছে না? হ্যাঁ, যে এইদিকে আমি আর ঐশিরি বসেছি। হ্যালো হ্যালো, বলে হ্যাপি বার্থডে। As you fade away, yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ash. আমরা পার্ক স্ট্রিট থেকে চলে এসেছি, ওখানে স্টার্টার ফাটার খেয়ে বেরিয়ে এসেছিলাম, কারণ আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছিলো। আর এরপরে আমরা লাস্ট মেট্রো পেতাম না, লাস্ট মেট্রোতেই আমরা এলাম। এসে এই এখানে আমাদের এখানে বাইপাস ধাবাতে এসেছি, এখানেই ডিনার করবো, 4 জনে মিলে ডিনার করে তারপরে বুঝেন বাড়ি যাব। এই আপাতত প্ল্যান। ভেতরে বাইরে বসবো ভেবেছিলাম, কিন্তু ভেতরেই বসতে হবে। এই যে আমরা রুমালি রুটি নিয়েছি, চিকেন কারি, এখানে বাটার চিকেন, 4 জনে। হ্যালো হ্যালো, সব ক্লান্ত, খিদে পেয়ে গেছে। ফাইনালি বাড়ি ঢুকলাম, আর আমার বার্থডেও মোটামুটি শেষ, 12টা প্রায় বাজে। আজকের জন্য মানে এবারের জন্য হয়ে গেল কমপ্লিট এবারের বার্থডে। তো এই ছিল ছোটোখাটো একটা মানে সারাদিনে ছোটোখাটো একটা সেলিব্রেশন টাইপ হলো। তো বেশ ভালো কাটলো, মানে এইরকম ছিমছাম বার্থডেই বেশ ভালো লাগলো। চলো, এই ছিল আজকের জন্য। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার বেল বাটনটা বাজিয়ে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো চলো, আজকের জন্য টাটা, গুড নাইট। Living life every day.